আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। দেখেন, মানুষে মানুষে ভেদাভেদ, মানুষে ভেদাভেদ। আমরা তো এতদিন শুধু জানি যে মানুষে মানুষে ভেদাভেদ, কিন্তু কেউ কোনোদিন কি আমরা চিন্তা করে দেখেছি মানুষে মানুষে ভেদাভেদ সেটা কি রকম, মানে কত প্রকারের? আমরা কি মানে কিসের উপরে ভিত্তি করে বলি যে মানুষে মানুষে ভেদাভেদ? দেখেন, মানুষে মানুষে ভেদাভেদটা কিরকম সেটা একটু উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। সেই উদাহরণটা হচ্ছে এরকম। দেখেন, এই যে কতগুলি পাখি আছে, আমরা অনেক পাখি দেখে থাকি। আল্লাহ পাক বানিয়েছেন, অনেক ধরনের পাখি বানিয়েছেন। আমরা যে পাখিগুলি দেখি তার মধ্যে থেকে আপনি দেখেন কবিতর আছে, ঘুঘু পাখি আছে, কাক আছে, টিয়া পাখি আছে, এরপরে দেখেন বক পাখি আছে, ইত্যাদি ইত্যাদি, মানে কত ধরনের পাখি আছে। এই উদাহরণটা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। সেটা হলো কি, এই যে এতগুলি যে পাখি আছে, আপনারা কখনো চিন্তা করে দেখছেন একটা ব্যাপার? সেটি হলো যে এই পাখিগুলির মধ্যে বক কখনো কবিতরের দলে যায় ঢুকে না। ফলো করবেন, ভালো করে দেখবেন আপনি। যেটি বগের গ্রুপ বা বগের যে দলটা, শুধু বগরাই উড়ে উড়ে বেড়াচ্ছে, বগরাই একই সঙ্গে যা বিলে বসতেছে, বগরা মাছ খাচ্ছে, কিন্তু ওদের মধ্যে কখনো কবিতরকে যেতে দেখবেন না। যে কবিতরের নাম বললাম, এই কবিতরের যদি একটা দল দেখেন আপনি, এই কবিতরের দলে কখনো টিয়া পাখিকে দেখবেন না। যে টিয়া পাখির কথা বললাম আমি, এই টিয়া পাখি যখন কিনা হলো ঘুরবে, তখন দেখবেন যে টিয়ার দলে কখনোই আপনি একটি কাককে দেখতে পারবেন না। আর একটি কাক যখন কিনা ঘুরবে বা চলাফেরা করবে, এর দলে কখনো আপনি একটা ঘুঘু পাখি দেখতে পারবেন না। মানে এইভাবে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা বুঝে নেন যে কোনো পাখি কোনো পাখির সঙ্গে মিশে না, এবং কোনো পাখি কোনো পাখির দলে গিয়ে বসে না। হ্যাঁ, যে পাখি সেই দলটা নিয়েই ঘুরে বেড়ায়। একটু আগে বলছিলাম আপনাদেরকে যে আমাদের মধ্যে কতগুলি ভেদাভেদ, সেটা কি রকম এবং কত প্রকারের। এখন একটু হলো হিসাব আপনারা হয়তো মিলাতে পেরেছেন, কিন্তু আমি আরো খোলাখুলি ভালো করে বলে দেই। দেখবেন, যেটা আলেম সাহেবের দল, আলেম সাহেবরা সবসময় একসঙ্গে ঘুরে। আলেম সাহেবের মধ্যে কখনোই আপনি একটি রিক্সা চালককে দেখবেন না। দেখবেন রিক্সা যারা চালায় তারা একই সঙ্গে ঘুরে। তারা কখনো বাস যে চালায় তাদের সাথে কিন্তু ঘুরে না। যারা কিনা বাস চালায় তারা দেখবেন যে হলো প্রাইভেট কার যারা চালায়, হ্যাঁ, তাদের সঙ্গে মিশে না। এবং আপনি দেখবেন যারা চুরি করে, তারা দেখবেন যে সব সময় একই সঙ্গে ঘুরে। হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন কি সমাজে, আপনি তাকালে বুঝবেন। আজকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা একটু তাকাবেন, সমাজের চারিদিকে তাকাবেন যে ওই ছেলেটি বা ওই লোকটি কি বলেছিল, আর কথাগুলি তো আসলে অনেকটাই মিল আছে বা আসলেই ঠিক আছে। কারণ একটি চোর যখন কিনা ঘোরে, তখন চোরের সঙ্গে চোরেই ঘোরে, ওর সঙ্গে আর ভালো মানুষ ঘুরে না, অন্য কেউ ঘুরে না। একটি মদখোর যখন নেশা করে একই সঙ্গে ঘোরে, তখন দেখবেন যে ওরা একই সঙ্গে ঘোরে, অন্য কেউ ঘুরে না। দেখেন, আপনি ঘুরতে চাইলেও হবে না, তারা নিবে না। আপনি ওদের সঙ্গে মিশতে চাইলেও কোনোদিন মনের মিল হবে না, কেননা আপনি এক ধরনের, ও হচ্ছে আরেক ধরনের। কখনোই কোনোদিন মিলাতে পারবেন না, মিলবেও না। তো এই জন্য আমাদের মানুষের মধ্যে কত ভেদাভেদ। আপনি দেখবেন মধ্যবিত্ত যারা আছে তারা নিম্ন মধ্যবিত্তদের সঙ্গে মিশে না। আপনি দেখবেন যারা একেবারে বড় লোক, শিল্পপতি বা অনেক বড় বড় ব্যবসায়ী, ভালো ভালো ব্যবসায়ী, অনেক টাকার মালিক, তারা আবার দেখবেন মধ্যবিত্তদের সঙ্গে মিশে না, চলাফেরা করে না। তো এই যে মানুষে মানুষে কত ভেদাভেদ। হ্যাঁ, আমরা এই যে ভেদাভেদ গুলি যে আমরা করে রেখেছি দুনিয়ার মধ্যে, এই যে আমরা একই সাথে ঘুরতেছি, একই সাথে ঘুরতেছি না, একই সঙ্গে চলতেছি না, এটা ঠিক না। আমাদের সবাইকে এক হতে হবে, এক হয়ে সারা পৃথিবী জয় করতে হবে, এবং সবাই একই হয়ে একই সঙ্গে যখন মিশতে পারি, সবাই সবার সঙ্গে যেন মিশতে পারি, চলতে পারি। কেউ কাউকে যেন ছোট করে না দেখি, কেউ কাউকে যেন বড় করেও না দেখি। সবাইকে মনে করতে হবে আমি আল্লাহর বান্দা, আমি হলো আল্লাহ আমাকে যেসব জিনিসপত্র দিয়ে বানিয়েছেন,
আমারও দুটো চোখ দিয়েছেন, তারও দুটি চোখ দিয়েছেন, মানে এইভাবে যদি হিসাব করে দেখবেন আপনারও যা আছে ওরও তা আছে। হয়তো বা জ্ঞান বুদ্ধিতে কেউ একটু পিছিয়ে আছে, কেউ হয়তো বা টাকা পয়সার দিক দিয়ে পিছিয়ে আছে, কেউ হয়তো একটু সম্মানের দিক দিয়ে পিছিয়ে আছে, মানে এই রকম কিছু একটা হয়তো আছে, কিন্তু পরিশেষে সেও মানুষ, আমিও মানুষ। কারণ একটি কথা আছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। যেহেতু সবার উপরেই মানুষ সত্য, তাহার উপরে আর কিছুই নাই, অথবা আমরা মানুষে এত ভেদাভেদ কেন? আমরা সবাই সবার সঙ্গে যেন চলে ফিরে থাকতে পারি, একই সঙ্গে যেন মিশতে পারি, ভালো হয়ে যেন থাকতে পারি। তাহলে হবে কি, এই ভিডিওটা বানার আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা ভিডিও দেখার পর থেকে ঠিক করব মনে মনে, যখন কখনোই যেন আমরা মানুষে ভেদাভেদ না সৃষ্টি করি। এটি করলে হবে কি, সেটি হলো জানার বড় বিষয়। কারণ এটি করলে এটি হবে যে আল্লাহ কখনোই আমাদেরকে মন থেকে ভালোবাসে না, বুঝে নিবেন। কারণ আল্লাহ আমাদেরকে কখনোই পছন্দ করেন না। এই জন্য পছন্দ করেন না কারণ আল্লাহ বলেছেন যে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখো, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখো, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখো। যদি মানুষ হয়ে মানুষকে ভালো নাই বাসতে পারো, তাহলে আমাকে কি ভালোবাসবে? আমাকে কখনোই পাবে না, আল্লাহ পাক বলতেছেন। এই জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। এতক্ষণ যা উদাহরণ দিলাম, যা বললাম, পরিশেষে এটি জানানোর জন্য, এটি বোঝানোর জন্য যে আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি, হ্যাঁ, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। এটি ছিল আমার মূল উদ্দেশ্য ভিডিও বানানো। আশা করি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আমি নতুন ভিডিও বানাই, আমার ভিডিওগুলি ভালো যদি লাগে তাহলে আমাকে একটু হেল্প করবেন। হ্যাঁ, আর আপনারা সবাই ভালো থাকবেন, আমি এই দোয়াই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।